দূর থেকে আমরা যে মানুষটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে শ্রমিক আব্দুল মালেক, আর পাশে যে সুন্দরী নারীকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছেন সোমা আক্তার। তারা বেশ আলোচিত। দেখেন এই যে পাটের শাড়ি পরা এবং পাটের পোশাক, টুপি, ফতুয়া, এবং এই যে চমৎকার একটা জিনিস দেখেন। আর আপুর ড্রেস আপটা অনেক সুন্দর। এই যে দেখেন, আমি যদি একেবারে ক্লোজলি দেখাই, চমৎকার। আপনার নাম সোমা না? আপনি কি করেন এমনিতে? আচ্ছা, আমি একটু আপনার সাথে কথা বলি। সেটা হচ্ছে আপনার এই যে পোশাকটা পরার রহস্যটা কি, যদি একটু বলতেন। আসলে একটা কথা কি, যে মানুষ কিন্তু কিছু দেখে শিখে। তো মালিক ভাইয়ের ভিডিওগুলো দেখে আমার আসলে ভালো লাগছে। আমার কথা হচ্ছে যে সে যদি পারে, আমরা নারীরা কেন পারবো না? কারণ নারীরা তো অনেকেই বসে আছে, ঘরে কাজ করতেছে, ঘরে কাজ করে না, বিভিন্ন জায়গায় কাজ করতেছে, অনেক কিছু করতেছে। হ্যাঁ, বিভিন্ন নারীরা আছে যে মাদকে নিয়ে অনেক কিছু করে। তো আমার কথা হচ্ছে যে এগুলো না করে চলো আমরা ভালো রাস্তায় যাই, ভালো কিছু করি। আর কুটির শিল্পীর উপরে পাটের পূর্ণ সোনালী আঁশের প্রতি যদি আমরা কাজ করি, তাহলে দেশে বিদেশে যদি কিছু করা যায় তাহলে উন্নতি হবে আমার মনে হয়। আপনার পরিবার থেকে কি বলছে? আসলে পরিবার প্রথমত তো ভালো কাজে নামলে পরিবার তো নিষেধ করবেই। পরিবার তো এটা মেনে নিবে না, এটা সবাইই বলবে যে এটা কাজ করো না, ভালো না, ভালো না। তো যখন ভালো কিছু হয় তখন সবাই কিন্তু ভালো বলে, বাহ 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 বলে। আর যখন খারাপ বলে কেউ নাই, আমরা নাই। তাই এটাই হচ্ছে। তো আমার একটা কথা হচ্ছে যে মালিক ভাইয়ের সাথে আমি একমত যে সামনে কাজ করতে চাই, পলিথিন বর্জন করব, পাটের পণ্য সামনে নিব, এগিয়ে যাব আমরা। এই শাড়িটা আসলে পরতে কেমন, আরামদায়ক কেমন? আসলে পরতে আমার কাছে লাগতেছে ভালোই লাগতেছে। আমার এরকম খারাপ লাগতেছে না, আমার কাছে ভালোই লাগতেছে। গরম লাগে না? না, গরম লাগতেছে না, ভালোই লাগতেছে। মানে দেখে কিন্তু যারা দেখতেছে তাদেরও গরম লাগতেছে? না, আসলে গরম লাগতেছে না, কারণ এটা একটা পাতলা, এটা ফাঁকা। আসলে ভালোই লাগে। আপনারা পরে দেখবেন, তৈরি করে দেখবেন। আমি যখন এটা পরছি আমাকে সবাই বলতেছে ভালো লাগতেছে। অবশ্যই আপনারা যদি পরেন আপনাদেরকে ভালো লাগবে, একটা ফ্যাশন হয়ে যাবে। অনেকে আপনাকে নিয়ে ট্রল করতেছে, মালিক ভাই নিয়ে ট্রল করছিল নাকি? জি জি। আপনি আগে বলেন, এই যে ট্রল করতেছে সহ্য করতে পারবেন? আসলে এটা তো অনেক কিছু আছে, সহ্য করার মতো না, কিন্তু সহ্য করলে ভালো। মানে সহ্য করলে ভালো? হ্যাঁ, ভালো। কিছু বলছে এরকম যে আপনি পাটের শাড়ি পরে লাইভে আসছিলেন? হ্যাঁ, কিছু বলছে? হ্যাঁ, অনেকেই বলছে যে ভাইরাল হওয়ার জন্য করতেছে, মালিক ভাইকে হনস্ত করার জন্য করতেছে, টাকা খাইছে মোটা অঙ্কের, মনে হয় যে মেয়েটা টাকা খাইয়ে মনে হয় মালিক ভাইকে ফাঁদে ফালাবে, বিয়ে করবে, এটা সেটা। আসলে না, যদি ভক্ত হও, মনের মতন হও, দেশের জন্য উন্নতি করো। আমি সমাজ যদি পারি, তোমরা 10টা নারীও পারবে। সামনে এগিয়ে যাও, অবশ্যই ভবিষ্যতে কিছু পারবে, করে দেখাও। মালিক ভাই কি বলবেন? আমি দর্শকের উদ্দেশ্যে আসলে একটি কথা বলবো। আপনারা যারা, আমি অনেক সাংবাদিক যখন আমাকে প্রশ্ন করছে, একটি নারী এভাবে লাইভে এসে এইভাবে ভিডিও করে আসলে আপনার ভক্ত হতে চাচ্ছে, এটা আপনাদের লক্ষ্য উদ্দেশ্য তো ভালো দেখি না। তো আমি কয়েকটি চ্যানেলও কিন্তু আমি সাক্ষাৎকার দিয়েছিলাম, কিন্তু আসলে ওকে আমি চিনি না, শুনি না, জানি না। উনি লাইভে এসে আমার এইভাবে কিন্তু আমাকে নিয়ে কথা বলে। তো আমি ফার্স্ট টাইমে মনে করছিলাম আসলে রং কিছু। তো আমি মনে করছিলাম বাস্তব কথা, যেটা পলিথিন কোম্পানি থেকে উনি মোটা অঙ্কে কিছু অ্যামাউন্ট খায়া কিন্তু আমাকে ফান্দে পালানোর জন্য একটি ষড়যন্ত্র করছে। তো আমি ওনাকে একটি শর্ত দিলাম, যেহেতু আমার ভক্ত, তো আমি তো পাটের চট পরে থাকি, পাটের পোশাক পরে থাকি, তবে আপনিও যদি পাটের পোশাক পরেন তাহলে আমি মনে করবো যে না, আমার সত্যিকারই উনি ভক্ত। তো সেই ক্ষেত্রে উনি পাটের পোশাক পরে আসলো। আসলে আপনাদের যে ধারণা ছিল, আপনাদের যে মতামত ছিল, সেটি আসলে ভুল। সে আসলে একটি লোক ভালো রাস্তা এগিয়ে আসতে চাচ্ছে, ভালো দেশের জনগণের কাছে রাষ্ট্রীয় একটি সম্পদ বাঁচানোর জন্য উনি মূলত পাটের শাড়ি পরে আসলে আমার ভক্ত হয়ে উনি লাইভে এসে কথাবার্তা বলছে। তবে আন্তরিকভাবে ধন্যবাদ দিব। এই খারাপ মন্তব্য না করে সুমার পাশে দাঁড়াবেন, আমার পাশে দাঁড়াবেন, সোনালী আঁশের পণ্য ব্যবহার করবেন, পলিথিন বর্জন করবেন।